হ্যাঁ, গ্রামে হয়তো হাঁস মুরগি পালন একটা কালচার। এটা সবার শখ, সবাই শখ করে পালন করে। কিন্তু আমার মনে হয় যে সবাই নিজের আওতার মধ্যে রাখে যাতে আরেকজনের ক্ষতি না হয় ওইভাবে পালন করা উচিত। বাগানবাড়ির যেই জায়গাটায় বসে আছি আমি, এইখানে মূলত আমি বাটির শাক উৎপাদনের চেষ্টা করছিলাম। চেষ্টা মোতাবেক বীজও বুনে দিছি আর বীজ থেকে চারা গাছও এসেছে। তো লেট মি শো ইউ। এইটা হচ্ছে শাক, মানে বাটির শাক। বাটির শাকটা মূলত হচ্ছে অনেকটা ফুলে ফেপে বাটির মতো আকৃতি নেয়, তো তাই ওইটাকে বাটির শাক বলে। এখন আপনি এটাকে কি শাক বলবেন? আমি বলতেছি এটাকে মূলত এখন মুরগি খাওয়া শাক বলা যায়। মহান রাব্বুল আলামিনের কৃপা আর প্রতিবেশীদের কল্যাণে এখন এই বাটির শাকের নাম হচ্ছে মুরগি খাওয়া শাক। সিরিয়াসলি ভাই, মানে একটা বিকেলে কতগুলো মুরগি এসে এখানে লাগলে পরে শাকের জমির এই অবস্থা হইতে পারে। হ্যাঁ, গ্রামে হয়তো হাঁস মুরগি পালন একটা কালচার। এটা সবার শখ, সবাই শখ করে পালন করে। কিন্তু আমার মনে হয় যে সবাই নিজের আওতার মধ্যে রাখে যাতে আরেকজনের ক্ষতি না হয় ওইভাবে পালন করা উচিত। মানে আমি এখন এগুলো নিয়ে কি করবো? এই যে বাটির শাকটা এখন মুরগি খাওয়া শাক হয়েছে, এটাকে আমি কিভাবে ব্যবহার করতে পারি বলেন? যাই হোক, অনেক কথা বলার ইচ্ছে ছিল, আজান দিচ্ছে। আল্লাহ হাফেজ, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।